আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে আমাদের নবীকে জানিয়ে দিলেন। এই সূরা মুদাসসির আপনারা যারা পড়তে জানেন কুরআনুল কারীমটা খুলে দেখবেন। এখান থেকে বাসায় যাওয়ার পর আপনারা তরজমা কোরআনগুলো হাতে নেবেন। কিংবা যারা বসে আছেন বড় বড় মোবাইল ফোনের ভিতরে কুরআনুল কারীম রয়েছে, এই রকম কোরআন নিয়ে যারা বসে আছেন এই মুহূর্তে বাহির করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই সূরার 42 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কে নিয়ে আসলো? যখন এক শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নামে যে সমস্ত ফেরেশতাগুলো রয়েছে, যেগুলো ফেরেশতাদেরকে জাহান্নামের প্রহরী হিসাবে নিযুক্ত করা হয়েছে, যাদেরকে ওই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে, এরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি যদি জাহান্নামে যাই, আপনি যদি জাহান্নামে যান, আপনাকে জিজ্ঞাসা করবে, মান সালাকাকুম ফি সাকার, কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? এই জন্য তোমরা এত কষ্টের জায়গাতে আসলা? তোমরা চাইলেই তো শান্তির জায়গা জান্নাতে যেতে পারতা। কোন অপরাধের কারণে আজকে তোমরা এত সুন্দর শান্তির আবাসস্থল জান্নাত রেখে তোমরা জাহান্নামের মধ্যে এত কষ্ট ভোগ করছো? এতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন, কেউ আগুনের মধ্যে দাও দাও করে জ্বলছে, কাউকে সাপ চতুর্দিক থেকে পিছিয়ে ধরে দংশন করছে, কাউকে বা চলগুলো চিরে ফেলা হচ্ছে, কারো বা চুপাগুলো কেটে ফেলা হচ্ছে, কারো বা গায়ের চামড়া থেকে চামড়াগুলো একেবারে সরিয়ে সেখানে আঘাত করা হচ্ছে। বিভিন্ন রকমের শাস্তির আয়োজন আমার আল্লাহ আমাদের জন্য করে রেখেছেন। কেন করেছেন? যখন আমরা আল্লাহকে ভুলে যাই, যখন আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর জমিনের বুকে আল্লাহর দেওয়া নিয়ামত রাজি ভোগ করি, তখন আল্লাহর প্রতি আমরা অত্যাচার করি। কেননা তার দেওয়া নিয়ামত খাওয়ার পরেও আমরা তার শুকরিয়া আদায় করি না। আল্লাহর প্রতি অত্যাচার করি মানে কি কারো গায়ে হাত দিলেই যে অত্যাচার হয় বা জুলুম করা হয় এমনটি নয়। আপনার মুখের ভাষা দ্বারাও মানুষের উপর জুলুম করা যায়। এইভাবে একজন মানুষ চোর নয়, আপনি যদি বলেন ওই মানুষটা চোর, আপনি তার উপর অপবাদ দিলেন, আপনি তার উপর জুলুম করলেন, আপনি তার উপর সম্মানের ঘাটতি নিয়ে আসলেন। এটা আপনি অন্যায় করেছেন, আমি অন্যায় করেছি। ঠিক এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা জাহান্নামের মধ্যে আজকে ঢুকে গেলে? কোন অপরাধে তোমরা এই জাহান্নামের মধ্যে উলটপালট খাচ্ছ? কেন তোমরা এমন কষ্টের সম্মুখীন হলে? কি করে এমন আসলে যার কারণে দয়াময় আল্লাহ এত দয়া নিয়ে বসে থাকা সত্ত্বেও তোমাকে জাহান্নামে ফেলে দিতে বাধ্য হলে? ও সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের পাশে ধর্মে যারা হিন্দু রয়েছে, কয়েকদিন যাবৎ তারা অনুষ্ঠানমালা করেই গেলেন, রাত দিন 24 ঘন্টা তারা বিরতি ছাড়াই অনুষ্ঠান করলেন। ছিল কি এটা শিরকের একটা আড্ডাখানা? আমাদের ধর্মে সেটাকে নিষেধ করেছে। কিন্তু কত সুন্দর সুন্দর চকচকা আজকে টুপি পরে, আজকে সুন্দর পাঞ্জাবি পরে মসজিদে আসছে। কালকে কিন্তু তারা ওই পূজার মণ্ডপে বসেছিল, কালকে কিন্তু তারা ওই পূজার দেবী যখন বিসর্জন যায় তখন তারা উপস্থিত ছিল। ডাকের তালে তালে তারাও সেখানে আনন্দ করেছে, ফুর্তি করেছে, ওখানে শিরিক করেছে, ওখানে আল্লাহকে অপমান করেছে, আল্লাহকে খাটো করেছে, এখানে এসে আল্লাহকে ডাকছে। বলেন তো, আল্লাহকে যখন বেজার করে আবার এসে আল্লাহকে যদি আপনি উপহাস করে ডাকেন, আল্লাহ কি রহমতের দৃষ্টি আমাদের দিকে দিবেন কি দিবেন না? কখনোই দিবেন না। প্রবাদে আছে, মাথায় লাথি মেরে পায়ে সালাম, ইচ্ছা করে লাথি দিয়ে পায়ে সালাম করলে যেমন ওই ব্যক্তির অন্তরাত্মা থেকে ক্ষমা পাওয়া যায় না, তেমনি আমার আল্লাহকে অবমাননা করে যত মুসলমানের সন্তান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যারা ওই সমস্ত কর্মে লিপ্ত ছিল গতকাল পর্যন্ত, আজকে এখানে এসে যদি ঘন্টার পর ঘন্টা সিজদায় পড়ে থাকে, আর যদি পরবর্তী বছরে আবারও যাওয়ার নিয়ত থাকে, ঘন্টার পর ঘন্টা সিজদায় পড়ে থাকলেও ও
তোমার সিজদা আমার আল্লাহ কবুল করবেন না। যখন এই ফেরেশতা বলছেন মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কে জাহান্নামে নিয়ে আসলো? কি এমন অন্যায় করলে, কি এমন অপকার করলে, কি এমন জুলুম করেছো ও মানুষ, ও মানবী, তোমাকে আমার আল্লাহ কেন আজকে এই আগুনের মধ্যে, সাকারের মধ্যে ফেলে দিল? ওই মানুষ তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর পয়েন্ট তুলে ধরে ওই ফেরেশতার সম্মুখে ওই জাহান্নামী বান্দা বান্দিরা প্রশ্ন করার উত্তরটা ধরে দিবেন। উত্তর দিয়ে বলবেন ও জাহান্নামের ফেরেশতারা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরেই জন্ম দিয়েছিল, মুসলমানিত্ব দিয়েই আমাদেরকে জন্ম দিয়েছিল, কিন্তু মুসলমানিত্ব রক্ষা করতে পারিনি আমরা। একজন মানুষ মুসলমান হওয়ার পরেই তার জন্য জরুরি ফরজে আইন হচ্ছে নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। তাই বলছেন ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর অর্ডার ছিল জমিনের বুকে নামাজ বাস্তবায়ন করার, নিজে নামাজের পাবন্দি করার, নিজের পরিবারকে নামাজের দিকে ধাবিত করার, এবং আহাল পরিবার, বন্ধু বান্ধব, প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে দাওয়াত করার কথা আল্লাহ আমাদের উপর দিয়েছিল। কিন্তু নিজে তো পড়িনি, মূল্যায়নই করিনি। নামাজ আবার কেন পড়তে হবে? দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছে কিছু সময়ের জন্যে, আবার মরে যাব, মাটি আমাকে খেয়ে নেবে। ৯৯ জন মানুষের আজকের আকীদা বা বিশ্বাস হচ্ছে এরকম, মরে যাব আমরা, প্রকৃতি থেকে জন্ম নিয়েছি, মরে যাব আবার প্রকৃতির সাথে মিশে যাব, মাটির দেহখানা মাটিতে পৌঁছাইয়া দিবে, পোকামাকড় আমাকে ধরে ধরে খাবে, আমার শরীরটা পচে গলে যাবে, আমার হাড্ডিগুলা বৎসরের পর বৎসর মাটির মধ্যে থাকার কারণে সমস্ত কিছু মাটির সাথে বিলীন হয়ে যাবে, আমাকে আবার কে ধরবে? ১০০ জন মানুষের মধ্যে ৯৯ জন মুসলমানের এমন আকীদা হওয়ার কারণে তারা কিন্তু নামাজ থেকে দূরে। যদি ৯৯ জন মানুষের অন্তরের ভিতরে এমন থাকতো আমি একা একা দুনিয়ায় আসার সুযোগ পাইনি, কারো মাধ্যম নিয়ে আমি দুনিয়ায় এসেছি, আবার এমনটি ভাবে আমার শরীরটা অবয়ব গঠন হয়েছে, শরীরের ভিতর আত্মা দিয়েছে, আত্মা আছে বলে শরীরের দাম আছে, আত্মা নাই শরীরের কোনো দাম আমার নাই। আমাকে আমার আত্মীয় স্বজন, বন্ধু, বড় প্রতিবেশী সবাই ভালোবাসে, কিন্তু আমার দেহের মধ্যে আত্মা যখন চলে যাবে দেহ মাটিতে ছেড়ে, যখন দেহটা মাটির খাঁচা মাটিতে পড়ে রবে, এই আত্মা যখন উড়াল দিবে তখন আমাকে আর কেউ ভালোবাসবে না। আমি আজকে জীবিত রয়েছি, আজকে আমি আমাকে হুজুর বলে আপনারা সম্মান করছেন, আমি যখন মরে যাব তখন আপনারা লাশ বলে আমাকে সম্মান করবেন। আপনাকে যখন বাবাজি মানুষ আপনাকে মুরব্বী চাচা যান বলে আমি ডাকছি, যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে তখন আমি আপনাকে লাশ বলে কিন্তু সম্মান করব, যখন কবরের মধ্যে রাখবে তখন আপনাকে কবরবাসী বলে সম্মান করব। তাহলে এই আত্মাটাকে দিল এই দেহের মধ্যে এত সুন্দর করে নিখুঁত ভাবে, এই আত্মাটা প্রতিস্থাপন করলো, আবার কেমন করে আত্মাটা দেহ পাখি থেকে আমাকে তুলে যেতে হবে, এই খাঁচা থেকে কেমন করে বেরিয়ে নিয়ে চলে যাবে। এত দাম, এত কদর, এত সম্মান দেহ আর আত্মা মিলেই পেয়েছিলাম, যখন আত্মাটা চলে গেল তখন দেহের আর কোনো দাম রইল না, কেউ আমাকে আর রাখতে চাই না, যত দ্রুত সম্ভব মাটির জিনিস মাটির মধ্যে রেখে সবাই সবার মতন চলে যায়। কিন্তু ৯৯ জন মানুষ যদি বিশ্বাস করতো কেউ না কেউ তো আছে যে আমার দেহটাও তৈরি করলো, যে আমার আত্মাটাও দিল, মায়ের গর্ভে পানির মধ্যে রাখলো, দুনিয়ার পানিতে পড়লে আমরা মরে যাই, মায়ের গর্ভে ছোট্ট বাচ্চাটা পানির মধ্যে থেকেই জন্ম নিল, মায়ের পেটের পানি শুকিয়ে গেলে বাচ্চা মরে যায়, আর দুনিয়ার পানিতে পড়লে বাচ্চা মারা যায়, যায় কি যায় না? তাহলে কুদরত রয়েছে কি রয়নি? এর কেউ নিয়ন্ত্রক আছে না নাই? অবশ্যই আছে, মালিক আছেনই আছেন। তাহলে ৯৯ জন মানুষ যদি মানতেন এই আত্মা কেউ দিয়েছে, আবার কারো কাছে চলে যাবে, দুনিয়াতে যত অন্যায় করেছি এর হিসাবটাও তার কাছে দিতে হবে। ও আমার মুরব্বিয়ান কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা গো,
মনোযোগ সহকারে শুনবেন। তাই এখানে জাহান্নামে যখন আমাকে আপনাকে যখন নিয়োগ দেওয়া হবে বা ফেলে দেওয়া হবে, শাস্তির মধ্যে যখন দেওয়া হবে, ওই ফেরেশতারা বলছেন মা সালাকাকুম ফি সাকার, ও হে মানব, তুমি কি এমন অন্যায় করেছিলে? তোমার মনিবের কোন হকটা তুমি নষ্ট করেছিলে? ও মানবী, যেই মনিব তোমাকে দুনিয়ার মধ্যে হলো রে এত সুন্দর নিয়ামত রাজি দিয়েছে, কোন নিয়ামতের অস্বীকার তুমি করেছো? আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানের মধ্যে কতবার এই আয়াতটা বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি কোন নিয়ামতের অস্বীকার করবা? তুমি কোন নিয়ামতের অস্বীকার করতে পারো? আমি আল্লাহ তোমাদেরকে কি দিই নাই? ফেরেশতা বলছেন, ওরে তুমি কোন নিয়ামতটাকে বহিষ্কার করেছিলে, পরিত্যাজ্য করেছিলে? তখন জাহান্নামীরা বলছেন ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন। এবার 3 নম্বরে বললেন, 1 নম্বরে আমি ছিলাম বেনামাজি, আমি নামাজ পড়িনি। 2 নম্বরে ছিলাম আমি মিসকিনদেরকে খাবার দিইনি। তাহলে এই মুসলমান আজকে মসজিদে আজান হয়, নামাজে নাই, দিব্যি তার কোনো কাজও নাই, কিন্তু সাইস্টরে আড্ডা ঠিকই হচ্ছে। দুনিয়াবি ব্যস্ততা নিয়ে আমরা পড়ে আছি, আল্লাহর ডাকে সাড়া দিইনি, মানে আল্লাহর উপর অত্যাচার করেছি, আল্লাহর কথা বাধ্য হয়েছি, আল্লাহর প্রতি জুলুম করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি। তাই তারা বলছেন যে আমরা ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দেইনি। ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের সাথে কখনো যাইনি। যারা আজকে নামাজ থেকে ফারেক রয়েছেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজি বলেছেন, যে ব্যক্তি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করবে বা মৃত্যুর কাছাকাছি চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাত মিলে 15 রকমের শাস্তি দিবেন। কত রকমের? 15 রকমের শাস্তি দিবেন। চলেন আমরা চলে যাই। যেহেতু জাহান্নামীর প্রথম বক্তব্যই ছিল আমরা নামাজ থেকে ফারেক হয়েছি, আমরা নামাজ পড়িনি, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। 2 নম্বরে বলেছিল ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেইনি। মনে করেছি শুধু মিসকিন মানে যারা ভিক্ষা বৃত্তি করছে, এরা মনে হয় বাড়িতে এসে যখন বলছে আমাকে 1 মুঠ ভাত, 1 মুঠ ভিক্ষা দাও, চাল দাও, আমি চাল দিলাম, এরপরে বলছে বাবারে সকাল থেকে ভিক্ষা করতে করতে এখন দুপুর 10টা বা 12টা বেজে গেছে, আমি সকাল থেকে কোনো খাবার গ্রহণ করি নাই, তোমার বাড়িতে যদি কোনো খানা থাকে আমাকে খেতে দাও। মনে করেছি এটাই মনে হয় এই আয়াতের তাৎপর্য, মিসকিনকে খাবার দিইনি, তার মানে বৎসরে হয়তো 1 দিন চেয়েছে, কিন্তু তাকে তো দিয়েছি। কিন্তু আসলে বাবা মিসকিন বলতে ওই এক জায়গায় নয়, এটা ব্যাপকভাবে সীমাবদ্ধতা। ব্যাপকভাবে মানে কি, আপনার ধন রয়েছে, যাকাত যখন ফরজ হয়েছে, এই যাকাতের অংশ মিসকিন পায় কি পায় না? পায়। কুরবানি যখন করেন তার মাংস মিসকিন পায় কি পায় না? পায়। আপনি যখন উসুর দেন ওই উসুরের অংশ মিসকিন পায় কি পায় না? পায়। তাহলে মিসকিন মানে এমনটি যাকাতের অংশ দিতে হবে, কুরবানির অংশ দিতে হবে, উসুরের অংশ আপনাকে দিতে হবে, এবং আপনার সাধ্য অনুযায়ী নফল সাদকাগুলোর অংশ তাকে দিতে হবে, উনি হচ্ছেন মিসকিন। এই জন্য বললেন 2 নম্বরে ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করেছে মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন জাহান্নামে এসেছো? 1 নম্বর অপরাধ ছিল আমি বেনামাজি ছিলাম। 1 নম্বর অপরাধ ছিল মুসলমান হওয়ার পর যেটা আমার দায়িত্ব, কর্তব্য, ফরজে আইন ছিল সালাত প্রতিষ্ঠা করা, এই নামাজ থেকে আমি ফারেক ছিলাম। এই জন্য আজকে আমার পরিস্থিতিটা এমন হলো, আমাকে জাহান্নামের মধ্যে থাকতে হলো। 2 নম্বর অপরাধ হচ্ছে আমি মিসকিনকে খানা দিই নাই, এটা আমার ছিল অপরাধ। 3 নম্বরে বলছে ওয়া কুননা নাকুদু মাআল খাইলিন। 3 নম্বর অপরাধ
হচ্ছে আমি সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, মানে গীবত করতাম। যারা সমাজে ভালো কাজ করার জন্য সামনের দিকে অগ্রসর হয়, আমার নেকি ছিল তার নিচটা টেনে ধরা। একজন হুজুর যখন সামনের দিকে ভালো কাজের জন্য যায়, তখন তার পাঞ্জাবের নাচটা আমি নিচ থেকে টেনে ধরি। আমার বৈশিষ্ট্য ছিল এটা। তার মানে সমাজে যত ভালো কাজ হয়, ওই ভালো কাজ কিভাবে নষ্ট করা যায়, আমার প্ল্যানটা ছিল। সারা জীবনের পরিশ্রম ছিল এমন। বলেন তো এরকম মানুষ আছে না? নাই আছে। এমন মানুষকে আল্লাহ তৈরি করেছেন যাদেরকে আপনারা দেখবেন ভালো কাজ করতে গেলে সহযোগিতা তো করবেই না, পরামর্শ তো দিবেই না, বরঞ্চ ওই ভালো কাজ যেন না হয় সেই ব্যবস্থা তারা করবে। এ যেন উজ্জ্বল নক্ষত্র। একজন শয়তান বেশি মানুষ, শয়তান নিজস্ব রূপে নাই, সে মানুষের রূপ ধরে যেন আমাদের ভিতরে আবির্ভাব হয়েছে। এই জন্য চকচকা ছকচকা স্বর্ণের মতন একটা দাজ্জাল আমাদের ভিতরে এসেছে, যিনি নাকি সমস্ত ভালো কর্মের মধ্যে মাথা ঠোকাই। তাকে ডেকে পাওয়া যায় না সময়তে। যখন তৈরি হয়েছে পরিবেশন করা হবে, এমন সময় এমন কেসাল লাগাইবে যে ওটা পরিবেশন তো দূরের কথা, ধারে পাশেও ওরা আর যাবে না। তাই বলছেন আমি হচ্ছে ওইরকম মানুষ, যেই মানুষ আমার বৈশিষ্ট্য ছিল সমালোচনাকারীদের সাথে বসে বসে সমালোচনা করাই আমার নীতি ছিল। ভালো কাজ বাস্তবায়ন যারা করতে যায় তাদেরকে পিছন থেকে টেনে ধরাই আমার নীতি ছিল। ভালো জায়গায় কিভাবে নষ্ট করা যায় সেটাই আমার নীতি ছিল। আমি তো ভাবিনি যে এইভাবে আজকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। 3 নম্বর অপরাধী আমার এটা ছিল, আমি ভালো মানুষদের পিছনে লেগেছি। সাদা পোশাক পরা মানুষদের পোশাক কালো করতে যা করতে হয় আমি দুনিয়াতে তাই করেছি। এটা আমার 3 নম্বর অপরাধ ছিল। 4 নম্বর অপরাধটা কি? এবার উনি নিজেই বলছেন আমি এইভাবে চলেছি শেষ দিন পর্যন্ত, বা আমি দিনকে বা বিচার দিনের কথাকে ভুলে গেছি। আমি বিশ্বাস করিনি। মানুষ বলতো, হুজুর বলতো, আলেমগণ বলতো, ও মানুষ তোমার জীবনের যেমন শুরু রয়েছে আমার এই জীবনেরও সমাপ্তি রয়েছে। এই দুনিয়ারও যেমন শুরু রয়েছে দুনিয়ারও তেমন শেষ রয়েছে। দুনিয়া যিনি তৈরি করেছেন শেষও তিনি করবেন। আবার দুনিয়াতে ন্যায়ও দিয়েছেন, যিনি অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতাও দিয়েছেন উনি। ন্যায়ও যেমনটি ভাবে চলবে, অন্যায় বাতিলটা তেমনটি ভাবে জমিনের মধ্যে গড়ে যাবে। আবার যারা অন্যায় করবে এদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ। মাজলুমকে ধৈর্য ধরার কথাও বলেছেন আমার আল্লাহ। যারা অন্যায় করবে দুনিয়াতে যদি তাদের শাস্তি না হয় তাদেরকে পরকালে আমার আল্লাহ শাস্তি দিবেন, এই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা যদি দিন প্রতিষ্ঠা করতে যে যদি এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয় তাহলে তোমরা জেনে নিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিব। বলেন সুবহানাল্লাহ। তোমার কবর আযাব হবে না, তোমার শরীর কবরের মাটি খাবে না, তুমি হাসরের মাঠে ওই রক্তাক্ত অবস্থায় আমার সামনে আসবে। আমি আল্লাহ তোমার ওই আঘাতের চিহ্ন দেখে দেখে আমি তোমাকে বাছাই করে নিয়ে বলবো, ও আমার ফেরেশতারা রে তুমি তাকে সম্বর্ধনা দাও। ও আমার ফেরেশতারা রে তার সাথে আজকে কোনো কথা নেই, দেখিয়ে দাও মিজানের দিকে তাকাও। তোমার আমলটা এত উত্তম ছিল, এত ভালো ছিল, আমার আল্লাহ এত ভালোবেসেছে যে মিজানের পাল্লায় তোমার শাহাদাতের মর্যাদার পেয়ালাটা রাখার সঙ্গে সঙ্গে সেটা ঝুলে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। ও শাহাদাতের তামান্না পিপাসু পুরুষ, ও যুবক ও নারী, তুমি চেয়ে দেখো ওই ফুলচিনাটা অন্যের জন্য কত সূক্ষ্ম কত চিকন করে তৈরি করা হয়েছে, আর তোমার জন্য চেয়ে দেখো এটা যেন বিশাল রাস্তা অনেক প্রশস্ত করা হয়েছে। তুমি যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে বোরাকের মতো সম্মানিত একটা জ্যোতি বা শক্তিতে তোমাকে দ্রুত এই ফুলচিনাত পার করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলছে, উন্মুক্ত করে দাও জান্নাতের দরজা। জান্নাতের দরজাতে যাইয়া একজন শহীদ যখন তাকাবে, তাকানোর পরে তার দিলখানা তার অন্তরখানা তামান্না জ্বলে উঠবে। বলবে, আল্লাহ গো একবার নয় 10 বার যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ পেতাম
শরীরে তো কয়টা আঘাতের চিহ্ন নিয়ে আজকে উঠেছি। আমাকে যদি দুনিয়াতে যদি আপনার পথে চলতে যেয়ে টুকরো টুকরো করে যদি আমাকে দিত, না জানি আমার জন্য আজকে কত ভালো সুন্দর জায়গা আরো সুন্দর নির্ধারিত হতো। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বাবাজি, ভাইয়েরা, ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারা সেদিন কি করেছে? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমি দুনিয়াতে বিচার দিনের কথা ভুলেছিলাম। মানুষ বলেছে, হুজুর বলেছেন, নবী আউলিয়া কেরাম বলেছেন, পীর সাহেব বলেছেন, তোমার জীবনের যেদিন বিনাশ ঘটবে রে, সেদিন তোমার সমস্ত কিছুর হিসাব নেওয়া হবে। আমি বলেছি আমি মরে যাব, বলে যাব, কে আমার হিসাব নিতে আসবে? আমি তো বিশ্বাস করিনি, একদম বিশ্বাস করিনি। এরপরে বলছেন হাত্তা আতানাল ইয়াকিন। ওই বিশ্বাস করিনি, ওই ইমানের উপর অটল থাকতে থাকতেই আমার কাছে মৃত্যু চলে আসলো। আমি আর পুনরায় যে ইমান আনবো বা যা অপকর্ম করেছি তওবা করবো, এই সুযোগটা আমার ভাগ্যে হয়নি। এই জন্য আজকে আমি এই সাগরের মধ্যে ঢুকে আছি, এই জন্য আজকে আমি এই জাহান্নামের মধ্যে ঢুকে আছি। কিচ্ছু করার নেই। আমি অপরাধ করেছি, অপরাধের শাস্তি তো আমাকে পেতেই হবে। আমি জুলুম করেছি, জুলুম করার শাস্তি তো আমাকে পেতেই হবে। আমি আল্লাহ অমান্য করেছি, এর শাস্তি তো আমাকে ভোগ করতেই হবে। আমি বেনামাজি আল্লাহর হক নষ্ট করেছি, মুসলমানের নামধারী মুসলমান হইয়া, লামাধারী মুসলমান হইয়া, মুসলমানের লেবাস পরিয়া আল্লাহর সাথে বেঈমানি করেছি, আল্লাহকে প্রাধান্য দেই নাই। অবশ্যই আল্লাহর হক নষ্ট করেছি। আল্লাহ কি আমাকে এমনি এমনি ছাড়বেন? ছাড়বেন না। আল্লাহ এত নাজ নিয়ামত দিলেন, কিন্তু তার শুকরিয়া আদায় করলাম না, কেমন করে ছাড়ে? ও মুসলমান, উদাহরণ হিসাবে বলি, আপনি অন্যের মেয়েকে বিবি হিসাবে আপনার ঘরে নিয়ে আসছেন। নিয়ে আসার পর আপনি বলছেন, ও আমার বিবি, আমি তোমাকে যা আদেশ করবো তুমি তাই করবা। ইসলামও তাই বলেছেন, তুমি স্বামীর আনুগত্য করবা। যদি কোনো অন্যায় কাজের আদেশ করে তখন তুমি স্বামীর কথাকে অমান্য করবা। এমনকি এইভাবেও বলেছেন, যদি কোনো নারীর স্বামী যদি বলে আমি ব্যবসার কাজে বাহিরে যাচ্ছি, তুমি ঘরের চৌকাঠের এপারে এক ধাপ দিবা না। নারীকে স্বামীর আদেশ পালন করতে বাধ্য, ইসলাম করেছে বাধ্য। এমনকি ঘরে মোবাইল ফোন বাজছে, হঠাৎ রিং, ফোনটা ধরার পর বলছেন, মা জননী, ও মা, তোমার বাবা তো অসুস্থ, যেন মরে যায় মরে যায়। ও মা গো, তুমি শেষবারের মতন কি তোমার বাবাকে এক পলক দেখবা না? কিন্তু স্বামীর সাথে যোগাযোগ করতে পারছে না ওই নারী। স্বামী বলে গিয়েছেন, ও আমার বিবি, তুমি ঘরের চৌকাঠ পার হয়েও পারা যাবা না যতক্ষণ না পর্যন্ত আমি বাড়ি ফিরে আসি। এবার মেয়েটা উভয় সংকটে পড়েছে, স্বামীর আদেশটাই চিরধার্য। তার গর্ভধারণী মা বাড়ি থেকে ফোন দিয়ে বলছেন, মা গো, তোর বাবা বড় অসুস্থ। স্বামী বলেছে ঘরের চৌকাঠ পার হওয়া যাবে না, আর মা ডাকছে বাবা বড় অসুস্থ। উভয় সংকট, উভয় জরুরি কিনা? জরুরি। স্বামীর আদেশ রক্ষা করাও যেমন জরুরি, আবার যিনি গর্ভে ধারণ করেছেন জনম দুঃখিনী মা, তিনিও মরে যাচ্ছেন বা বাবা মরে যাচ্ছেন। এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, তাকেও দেখতে যাওয়া জরুরি। কিন্তু স্বামীর আদেশটাই সবার আগে। যতক্ষণ না পর্যন্ত স্বামীর কানে এই খবর না যায়, স্বামী যতক্ষণ পর্যন্ত না তাকে অনুমতি দেয়, ততক্ষণ না পর্যন্ত ওই নারীর মাও যদি মারা যায়, বাবাও যদি মারা যায়, স্বামীর বিনা অনুমতিতে ঘরের চৌকাঠ ডিঙিয়ে যাওয়ার ক্ষমতা নারীর নেই। এবার ওই নারী যদি আপনি তাকে কামাই করে খাওয়ান, কত খাটুনি করে পরিশ্রম করে তার মন রক্ষা করতে যা লাগবে আপনি সব দেন, কিন্তু আপনার রমণী আপনাকে মূল্যায়ন করে না, বলেন তো ওই সংসারে সুখ আসবে? আসবে না। একদিন, দুই দিন, তিন দিন দেখতে দেখতে দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে। দুইজন দুই প্রান্তে, আড়াল থেকে দুইজন দুই দিকে চলে যাবে। ওই ঘর করা যেমন সম্ভব নয়, আপনি আপনার ওয়াইফকে আপনার অবাধ্য হওয়ার কারণে আপনি যেমন মেনে নিতে পারলেন না। ও মুসলমান, এত সুন্দর দুনিয়াতে এত সুন্দর জীবন দিয়া আমাকে আপনাকে আমার আল্লাহ দিলেন, এত নাজ নিয়ামত দিলেন,
বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন তার শুকরিয়া আদায় করলাম না, তার অর্ডারগুলো মান্য করলাম না। তিনি নামাজ পড়তে বললেন, সেখানেও আমরা অপারগ হয়ে গেলাম, সুদ ঘুষের সাথে জড়িত থাকলাম, রাহাজানি জুলুমের সাথে আমরা জড়িত থাকলাম। এবার মরার পর যে আফসোস করে বলেন তো কোনো লাভ আছে কি? নাই। তাহলে খেয়াল রাখতে হবে, দুনিয়াতে বেঁচে আছি তার করুণায় বেঁচে আছি, তার দেওয়া জীবন নিয়ে বেঁচে আছি, অতএব তার সাথে কখনো বেয়াদবি করা চলবে না। তাই আমাদেরকে খেয়াল করতে হবে বাবা, মৃত্যু আসার পর অবশ্যই পরকালীন জিন্দেগি সম্পর্কে আমাদের চৈতন্য বোধ আসবে, কিন্তু সেই সময় চৈতন্য বোধে এসে আমাদের কোনো উপকার হবে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে, যারা নামাজ পড়েন না তাদেরকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। পরবর্তীতে এক হাদিসের অংশে বলছেন, ওয়ামান তাহাওয়ানা বিহা আকাবাতুল্লাহু বিখামসা আশরাতা উকুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতে অলসতা করে এবং নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 15 ধরনের শাস্তি দিবেন। দুনিয়াতে কিছু দিবেন, কবরে কিছু দিবেন, মৃত্যুতে কিছু দিবেন, আখিরাতে কিছু দিবেন। এই নিয়ে 15টা শাস্তির কথা উল্লেখ করেছেন। এক নম্বরে বলেছেন কি, খামসুন ফিদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বেনামাজিকে 5 ধরনের শাস্তি দিবেন। এরপরে বলছেন, ওয়া সালাতুন ইনদাল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তাদেরকে 3 ধরনের শাস্তি দিবেন। ওয়া সালাতুন ফিল কবর, এখানে বলছেন কবরের ভিতরে বেনামাজিকে 3 ধরনের শাস্তি দেওয়া হবে। এরপরে বলছেন, ওয়া সালাসুন ইনদা খুরুজুহু মিনাল কবরি, কবর থেকে ওঠানোর পর একজন বেনামাজিকে 3 প্রকারের শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা চলে যাই কি শাস্তিগুলো আমাদের সম্মুখে রয়েছে। যদি তওবা না করি, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে আমাদেরকে আল্লাহ কি করতে চেয়েছে? এখন তো মরিনি নাকি, বেঁচে আছি তো, বিছানায় তো পড়িনি, তার মানে সময় আছে। শুনে যদি তওবা ইস্তেগফার করে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে যদি সঠিক পথে আসতে পারি, তাহলে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু জানার পরেও যদি তেড়ামো করে ঘাড় বেঁকা করে যদি যায়, ওই ঘাড়া সোজা হবে না, কিন্তু ও ঘাড় সোজা হবে না, পিঠা সোজা করবে, আবার বেঁকা হয়ে যাবে। কেননা ওটা সোজা হওয়ার জিনিস নয়। বেঁকা মানুষের সোজা করা খুব কষ্ট, ও যেটা বোঝে সেটাই বলো। চলুন কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব, তিনি বলছেন একজন বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় 5টি শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি, তার জীবনে বরকত শূন্য হয়ে যাবে। এবারে বেনামাজি যারা আছে এরা মনে মনে মুস্কি মুস্কি হাসছে আর বলছে, হুজুর রে কি কয়, বরকত শূন্য হয়ে যাবে মানে আবার কেমন কথা? বরকত মানে অর্থ সম্পদ, তাই না? অর্থ সম্পদ মানে কি? আমি শান্তিতে আছি। অর্থ সম্পদ যার যত বেশি শান্তি, কথা কয় না, তার তত বেশি না? যত টাকা পয়সা থাকবে তত শান্তি, আর টাকা পয়সা নাই মানে দুনিয়ার অশান্তি, এই লাগবে সেই লাগবে, আর মানে অভাব যার থাকে, এক কথা তাই বুঝেছি কি পরিস্থিতি। আর তার অভাব নেই, চিপি কোম্পানি দিছে, ওর কোনো সমস্যা নেই। কিন্তু বাজার বড় সমস্যাই তো উনি আছেন যার যত সম্পদ আছে তার। সেদিন মুরব্বীরা ছিল, তারা বলেছিলেন কিছু সংখ্যক মানুষ আছে এত বড় রাত ঘুমায়া শেষ করতে পারে না, ও চাই আরো বড় হোক, আরো ঘুম ছাড়ে না। আবার কিছু মানুষ আছে যারা ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না, এর ভিতরে শান্তি। কার ভিতর? ট্যাবলেটের মধ্যেই শান্তি। কোটিপতি হয়েছেন, সারা রাত জেগে হিসাব করছেন আর বলছেন 1 কোটি হয়েছে, 2 কোটি কিভাবে হবে, কোথায় লাগালে হবে? 2 কোটি হয়েছে, 3 কোটি কিভাবে হবে? 3 কোটি হয়েছে, 4 কোটি কিভাবে হবে? আবার এটা খাটাবার যায়, এদিকে আবার লস হবে কিনারে। এমন হিসাব করতে করতে আপনি মাগরিবে বসেছেন, ফজরের আযান দিয়া, এবার সূর্য জানালা দিয়ে আপনার চোখে লাগে, তবু আপনার হিসাব শেষ হয় না। করতে করতে সপ্তাহ যায়, 15 দিন যায়, মাস যায়, ঘুম নাই। এবার আর ঘুমই আপনাকে ধরে না। এবার চলো ডাক্তারের কাছে। ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, খালি টেনশনই আপনার সমস্যা। আমি তো টেনশন করি না। আরে বাবা, তুমি করেন কিনা নিজেই তো বুঝেন না।
টেনশন তো চলে আসে, আপনি শুধু খালি টাকা নিয়েই ব্যস্ত। যে ওখানে লাগিয়েছি টাকাটা না জানি ও মানুষ উদাও হয়ে চলে যায়, ওকে সুদের উপর দিয়েছি 2 লাখ টাকা, না জানি বউ সামলে গার্মেন্টসে চলে যায়, সুদও দিবে না টাকাও দিবে না, মানে চিন্তা। এই করতে করতে রাত যায়, ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও আপনার চোখে ঘুম নাই। আবার কেউ আছে যে কাজ করে 1 কেজি চাল নিয়ে এসে বউকে দিয়ে বলছে তাড়াতাড়ি ভাত রান, খুবই ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি ভাত রান, আলু ভর্তা করে দে, খাইয়াটা দিব এক ঘুম। আলহামদুলিল্লাহ, বউ ভাত তরকারি রান্না করতে করতে উনি গোসল করিয়া কষ্ট করিয়া আসিয়া এশার নামাজ জামাতে পড়িয়া যে দেখছেন রমণী তার জন্য ভাত রেডি করেছেন, উনি খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন চ এবার ঘুম দিব। ওই ঘুম দিয়েছেন, ফজরের আজান যখন হয় বউ তখন বলছে এই শুনতে পাননি আজান হয়ে গেছে মসজিদে, কখন যাবেন, জামাত চলে যাবেন, জানো তো। আরে এত তাড়াতাড়ি রাত শেষে গেল, এই বড় রাত এত তাড়াতাড়ি শেষে গেল, আর 1 ঘন্টা থাকলে উনি কত শান্তি পেতাম। ওর চোখের ঘুম দেখেন আর আপনার ঘুম দেখেন, আপনি ট্যাবলেট খাইছেন তাও ঘুম নাই, আর ও এসে কাজ করে আলু ভর্তা ভাত খেয়ে ঘুমাইছে, ঘুমের শেষ নাই, ও আরো ঘুমাতে চাই। এটাই হচ্ছে আল্লাহর রহমত। বরকত শূন্য হয়ে যাবে মানে কি, যার নামাজ নাই তার বরকত উঠে যাবে। ও বাবা, এখন আপনার বরকতের কোনো কমতি নাই, আপনার চতুর্দিক থেকে আসতেছে, ঘুষের অর্থ আসে, সুদের অর্থ আসে, অমুক জায়গায় লাগাইছেন সেটা আসে, অবৈধ ইনকাম আসে, আবার মানুষের কাছ থেকে জুলুম করিও ছিনিয়ে নিয়ে আসেন, চতুর্দিক থেকে এসে যখন ঠিকই লাগিছে, এবার বলছেন হুজুর তো বললো বরকত কমে যাবে, কতদিন বরকত কমবে? আল্লাহ যদি আপনাকে 80 বছর হায়াত দেয়, 70 বছরের পর থেকে আপনার রুজির বরকত কমা শুরু হবে, করতে করতে লাস্টের 5 বছর আপনার বাড়ির বরকত হারায় যাবে। তার মানে বাড়ির ভিতরে জায়গা হবে না, বরকত কমে কিনা খালি বুড়া হয়ে দেখে। সংসারের দায়িত্ব খালি সন্তানের কাছে দিয়া আপনি অবসর নিয়ে দেখেন আপনার বাড়ির বরকত কমে কি কমে না। আপনি যে গ্যাসের ট্যাবলেট খাইতেন তার চাইতে কম দামের ট্যাবলেট 2-4 মাস আসবে, তারপরে বলবে কত গ্যাস, বেটার বোঝে বলবে মরিস নাকি। কত কমে কি না কমে খালি ওই পরিস্থিতির সম্মুখীন হয়ে দেখেন, তাহলেই টের পাবেন কথা আমারটা মিথ্যা না আপনার ধারণাটা মিথ্যা। তাহলে দুনিয়ায় 1 নম্বর বিষয় হচ্ছে বেনামাজিদের বরকত কমে যাবে, নিজের জীবন থেকে বরকত শূন্য হয়ে যাবে। 2 নম্বরে বলছেন তার চেহারা থেকে নেককারদের জ্যোতি দূর হয়ে যাবে। বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন হাসরের মাঠে নাকি হাউজে কাউসারের পানি পান করাবেন আপনার উম্মতদেরকে, আপনি চিনবেন কিভাবে এত মানুষের মধ্যে কে হিন্দু, কে মুসলিম, কে ইমানদার, কার ইমান নাই, কে বৌদ্ধ, কে ইহুদি, আপনি কেমন করে চিনবেন গো হাবিব? আপনি কেমন করে তাদেরকে সেদিন হাউজে কাউসারের পানি পান করাবেন? সেদিন মুস্কি হাসি দিয়া দয়ার নবী মায়ার নবী তার বিবিকে উত্তর দিয়েছিল, ও আমার বিবিরে তুমি শুনে নাও, তুমি জেনে নাও, যদি কোনো একটা উপত্যকা ভর্তি ঘোড়া থাকে আর ওই ঘোড়ার মধ্যে যদি এমন একটা ঘোড়া যার মাথাতে চিতা দাগ রয়েছে, চক্রা বকরা রয়েছে, সাদা কালো দাগ রয়েছে, আর বাকি ঘোড়াগুলো সব একই রকমের, এবার যদি আয়েশা তোমাকে বলা হয় বলো তো এই ঘোড়ার ভিতরে তোমার ঘোড়াটা কোনটা, তুমি বলো তো চিনবে কিনা? আয়েশা বলছে এটা তো সিম্পল ব্যাপার, কেননা আমার ঘোড়ার মাথায় একটা চিতা দাগ রয়েছে, সাদা কালো দাগ রয়েছে, আমি কোটি ঘোড়ার মধ্যে গেলেও আমার ঘোড়াকে আমি চিনে নিব। আমার হাবিব সেদিন বলেছিলেন, ও দুনিয়ার মানুষ মনোযোগ সহকারে শুনেন, সেদিন তার বিবিকে বলেছিলেন আমার উম্মত যারা হবে, নারী পুরুষ যারা আমার উম্মতের মধ্যে থাকবে, আশিকে রাসূল হবে, যারা আমার মুহাব্বত অন্তরে রাখবে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তারা দিনে 5 বার, কমসে কম 5 বার হলেও তারা ওযু করবে, আর এই ওযুর অঙ্গগুলো থেকে এমন ভাবে আল্লাহ নূর দিয়ে দিবেন, এত সুন্দর চোখ দিবে সেখানে, আমি আল্লাহর হাবিব সেদিন আমার উম্মতদেরকে চিনব, যার কপাল থেকে নূর চমকিবে, তার হাত থেকে নূর চমকিবে, তার পা থেকে নূর চমকিবে, পুরো চেহারাই যেন একটা পূর্ণিমার চাঁদ। আমি সেদিন তাদেরকে দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করাবো। ও মুসলমান, এখানে বলেছে একজন বেনামাজির চেহারা থেকে এই নূরটা আল্লাহ ছিনিয়ে নেবেন, এই নূর থাকবে না। দেখবেন যারা নিয়মিত বিড়ি খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ছোট্ট বাচ্চা আপনার ঘরে যখন জন্ম নেয় তার ঠোঁট 2টা কত সুন্দর লাল, হয় না?
টক করছে লাল, যেন ফেটে রক্ত বেরিয়ে যাবে। আস্তে আস্তে যখন ওরা বিড়ি খায়, সিগারেট খায়, দেখবেন আগুনের আর ধোঁয়ার চাপের কারণে তার ঠোঁটটা এমন কয়লার মতন হয়ে গেছে। ছিল কি আর বানাইছেন কি? আল্লাহ দিয়েছিল কি আর আমরা বানাইছি কি? বিড়ি খাওয়ার সিগারেট খাওয়ার ঠেলাই কালো হয়ে গেছে। আবার মন খারাপ করবেন না, অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেছে, কাউকে কালো, কাউকে ধলা, হ্যাঁ, কাউকে খুবই উজ্জ্বল দিয়েছে। তো যারা একটু কালো মানুষ হবে তাদের তো একটু ঠোঁট কালো হবে। যেমন আমি কালো মানুষ, আমার ঠোঁটটাও কিন্তু কালো, তার বিড়ি সিগারেট খাই না, তো তারপরও কালো, কি করবেন? আবার যারা সুন্দর চেহারা, না এদের দেখবেন আল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর নুরানি চেহারা তাদের দিয়েছে। বলছিলাম এই জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন মৃত্যুর আগে যে 5টি শাস্তি হবে ওই মানুষের, তার 2 নম্বরের শাস্তিটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা থেকে নেককারের জ্যোতিটা কেড়ে নেবেন। 3 নম্বরে বলছেন আল্লাহ তাআলা তার সৎ কাজের প্রতিদান দিবে না। আপনি যতই খারাপ হন না কেন, অবশ্যই কোনো না কোনো ভালো কর্ম তো আপনি করেন কিনা? রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষকে সালাম তো দেন তো নাকি? এটা একটা ভালো কাজ না? সালাম দেন, এটা একটা ভালো কাজ। আপনি ব্যবসা করেন, নামাজ পড়েন না, হঠাৎ একজন ভিখারি আপনার কাছে যে বলছেন বাবা রে কিছু দান করো, 1 টাকা হলেও তো দান করেছেন, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পায়ে একটা ইট লেগেছে, আপনার পাটা কেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে, আপনি ওই ইটটা রাস্তা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখলেন, ভালো কাজ না খারাপ কাজ? হয়তোবা অন্য মানুষ আপনার চাইতে আরো বড় দুর্ঘটনায় শিকার হতে পারত, আপনি সরিয়ে রেখেছেন, এটা ভালো কাজ করেছেন। এবার আপনি মহল্লার মধ্যে 2 জন মানুষ দ্বন্দ্ব লেগেছে, কেচাল লেগেছে, আপনি সেখানে 3য় পক্ষ হয়ে তাদের কেচালটা মিটিয়ে দিলেন, কোনো অর্থ ছাড়াই, কোনো সুবিধা ছাড়াই, যেন ভালো হয়। এই জন্য কেসালটা মিটিয়ে দিলেন। ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? ভালো কাজ করলেন। এই মসজিদের জন্য তাই এসেছে, কত কষ্ট করে আমার যুবক ভাই থেকে শুরু করে মুরব্বীরা পর্যন্ত রাস্তা থেকে বয়ে নিয়ে আসছে, আনছেন তো নাকি? দেখছেন, নিয়ে আসছেন। ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন? ভালো কাজ করেছেন। এখনো কাজ শেষ হয়নি, সামনে জালসা, আমার কত যুবক ভাই মুরব্বীরা শ্রম দিবে, অনেকেই দিবে, আবার অনেকের পিছন দিক থেকে টেনে ধরবে, ওই যে আয়াতের মতো বেশিরভাগই দিবে। হয়তো বা 2-4টা আলাদা কথা, আলহামদুলিল্লাহ যেন না দেয় পিছন থেকে টান। দোয়া করি আল্লাহর কাছে সবাই যেন নেক কাজের প্রতি আগ্রহশীল হয়। বলছিলাম এখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তার সৎ কাজ। কার সৎ কাজ? বেনামাজির সৎ কাজ। এত কথা বললাম এই জন্য, মসজিদের টাইজ আপনি বয়ে দিয়েছেন, ভালো কাজ করেছেন, গরিবকে দান করেছেন, ভালো কাজ করেছেন, মানুষের কেসাল মিটিয়ে দিয়েছেন, ভালো কাজ করেছেন, সব ভালো কাজ করেছেন। মানুষ দেখলেই ছোট বড় আপনি দেখেন না, সালাম দেন, ভালো কাজ করেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আল্লাহর হাবিব বললেন যে নামাজ পড়ে না তার কোনো সৎ কাজ আল্লাহর কাছে কবুল হবে না। এবার বলছেন হুজুর যদি না হয় যা কিছু করেছি আর করব না। এবার এমন নিয়ত করেছেন, আল্লাহ বলছেন যা করলো আমি তো অনুগ্রহশীল। আয়াতে যা বলছে, হাদিসে যা বলছে, আমি শুধু সেটাই বলছি, কিন্তু বাকিটা তো তার হাতে নাকি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমি বলতে পারবো না, কেউ পারবে না, কিন্তু বাকিটা কার হাতে? আল্লাহর হাতে। এখন আমার কথা যেভাবে আয়াত বললো এবং হাদিস বললো তার প্রেক্ষাপটে আমি ব্যাখ্যা করলাম। আপনি এবার বলছেন নামাজ যখন পড়ি না দান আর করবো না, নামাজ যখন পড়ি না যেটি ক্যাসাল নাই সেই জায়গায় ক্যাসাল লাগাতে যা করা লাগবে তাই করব। রাস্তা দিয়ে যাওয়ার লাগতেছি, ভালো রাস্তা দেখেছি, মানুষ যেন পড়ে যায় যে ব্যবস্থা করা লাগবে তাই করবো, মানে যেত খারাপ কাজ এখন করবো। তো ভালো কাজ কবুল হবে না বলেছে, কিন্তু এখানে কিন্তু জিনিসটা রয়েছেন ওটা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। নামাজ পড়তে হবে, এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ বলেছেন হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, ও পৃথিবীবাসী যদি তুমি আমার কোনো হক নষ্ট করে দাও আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। যদি তুমি বান্দার কোনো হক নষ্ট করে আমার কাছে আসো, হাসরের মাঠে বিচারের দিনও আমি আল্লাহ তোমাকে নিজ গতিতে ক্ষমা করতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা যার সাথে তুমি জুলুম করেছো, ওই বান্দি যার সাথে তুমি অন্যায় করেছো, ওই যতক্ষণ পর্যন্ত না তোমাকে মাফ দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমি তোমাকে মাফ করতে পারবো না। তাহলে আল্লাহ এখানেও এই কথা বলেছেন যে ভালো কর্ম, আমার সাথে কোনো অন্যায় যদি তোমার হয়ে যায় নামাজ পড়তে হবে, এটা ফরজে আইন। এটা কে বলেছেন? আল্লাহ অর্ডার করেছেন। আমি নামাজ পড়িনি, কিন্তু আল্লাহ চাইলে তো ক্ষমা করতে পারেন, কিন্তু করবেন না সেটা বলেছেন। এখন ক্ষমা করতে
পারেন বলে যে নামাজ পড়বেন না, তাহলে আবু জেহেল তো যা বলতে পারে, আল্লাহ ও যখন নামাজ না পড়ে পাপ পাইছে, জান্নাত পাইছে, আমি আর আবু জেহেল তো আমার ভাই থাকতে গেছি নবীকে, তাকে তো সহযোগিতা করেছি ছোট থাকতে, তো আমার আবার দোষ কি, আমাকে জান্নাত দিয়ে দাও। এরা বড় বড় কাফের যায় যদি সেদিন বলে যে ও যদি মাপ পায় আমি পাবো না কেন, ও নবীর উম্মত আমিও নবীর উম্মত, আর ও নবীকে দেখেনি আর আমি ওকে মানুষ করেছি, করতেই তো পারে নাকি? তাই এখন যদি ওই অজুহাত দিয়ে আমরা যদি সব ধর্মকর্ম ছেড়ে দিই তাহলে হবে না। তাই অনুরোধ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সৎ কাজগুলো কবুল হবে না কার, বেনামাজির। তাহলে সৎ কাজ যেন কবুল হয় এই জন্য আমাদেরকে নামাজ 5 ওয়াক্ত বান্ধাভাবে পড়তে হবে। এরপরে 4 নম্বরে বলছেন তার দোয়া আকাশ পর্যন্ত উঠানো হবে না। তার মানে কি, আমরা তো দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ কোথায়, জমিনে না উপরে? উনি আছেন উপরে, আমরা আছি তার নিচে। আমরা এখান থেকে দোয়া করি, এই দোয়াগুলো আরশ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আল্লাহর হাবিব বললেন যদি কোনো বেনামাজি বান্দা যদি কোনো নামাজের মজলিসের মধ্যে ঢুকে যে ও দোয়া করে, নামাজিদের দোয়াগুলো আল্লাহর কাছে যাবে, কিন্তু বেনামাজিদের দোয়াগুলো ওই দুনিয়ার মধ্যে ঘুরবে, আসমান পর্যন্ত উঠবে না। 5 নম্বরে বলছেন সৎ কর্মশীল বান্দাদের দোয়ায় তার কোনো অংশ থাকবে না। এবার সৎ কর্মশীল বান্দা মানে কি, আপনি যখন জালসার আয়োজন করেছেন, এটা একটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখানে আপনি দান করলেন, সহযোগিতা করলেন, সব করলেন, কিন্তু নামাজ পড়লেন না। ওই জায়গাতে কিন্তু ভালো ভালো মানুষ যারা মানে আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ, তারাই তো এর আয়োজন করেছে, তাই না? আল্লাহওয়ালা ইমানদার টুপিওয়ালা যারা দল করে না, গেলে কথা বাদ দিয়ে, এরা কি কখনো ওই যে মেতর পড়তে দিয়ে গেছে কালকে বা তার আগে কয়েকদিন? যায় না। ফেসবুকে দেখা যাচ্ছে অনেক হুজুর গিয়েছে, এমনকি তাদের মিষ্টা মিঠান্ন খাচ্ছে, কিন্তু তারা রাজনীতি করে, তাই তাদের দলটা আগে বেশি প্রাধান্য, তাই তারা গিয়েছে। তারা ধর্মটা অরিজিনালি মেনে আমার মনে হয় যায়নি। কেননা শিরিকের কাজে সহযোগিতা করা যাও শিরিক করার সমানই হবে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি। এখন আমি এখান থেকে আমাদের কিছু ছেলে পেলে আছে বা মুরব্বী তেমন হয়নি, কিন্তু ইয়াং রয়েছে যারা এই কাজের সাথে কালকেও জড়িত ছিল। আপনারা চাইলে আমি নামও বলে দিতে পারি, যারা এই কাজের সাথে জড়িত ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আজকে মুসলমান আমাদের নীতিটা এত নিচে গিয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। তো সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না, এর ভালো কর্ম ইমানদারদের সাথে থেকেও যদি কোনো কিছু করে, কোনো অংশ সেখানে থাকবে না। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, সময় আমার শেষ। আমরা আলোচনা করছিলাম